স্বাগত সবাইকে আমাদের এই বিশেষ পর্বে। আজ আমরা কথা বলবো দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের সবচেয়ে আলোচিত সাইফাই ফ্যান্টাসি মুভি ইগা 2 নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সেই ছোট্ট মাছি নানি আবার ফিরে এসেছে নতুন এক অভিযান নিয়ে। প্রথম পার্ট যখন মুক্তি পেয়েছিল তা দর্শকদের যেমন মুগ্ধ করেছিল তেমনি তৈরি করেছিল ব্যাপক প্রত্যাশা। আজ আমরা বিস্তারিত আলোচনা করব এই সিকুয়েল কি সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে, কি আছে এর স্টোরি লাইনে, ভিজুয়াল এফেক্ট কেমন হয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মুভি কি আপনার সময়ের মূল্যায়ন করবে। চলুন শুরু করা যাক। ইগা 2 এর গল্পটি শুরু হয় প্রথম পার্টের ইভেন্টের পর থেকে। আপনারা যারা প্রথম পার্ট দেখেননি তাদের জন্য সংক্ষেপে বলি, গল্পটি রিভলভস অ্যারাউন্ড একটি মাছি যার নাম নানি, যে তার মৃত্যুর পর পুনর্জন্ম নেয় এবং ভেঞ্জেন্স নেয় তার খুনির উপর। এই সিকুয়েলে আমরা দেখব কিভাবে নানি নতুন এক থ্রিলিং অ্যাডভেঞ্চারে এম্বার্ক করে। এখানে গল্পে যোগ হয়েছে কিছু নতুন চরিত্র। বিশেষ করে মেনশন করতে হবে ডক্টর সারার কথা, যিনি একজন ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট এবং তার গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ যার নানির সাথে জড়িয়ে যায় অদ্ভুত এক উপায়। ভিলেন হিসাবে এবার আমরা দেখব সান্দানের এক মিস্টিরিয়াস শত্রুকে, যে অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক। গল্পের পেসিং সম্পর্কে বলতে গেলে ডিরেক্টর এস রাজামৌলি এবারও তার সিগনেচার স্টাইল বজায় রেখেছেন। প্রথম ৩০ মিনিটেই অডিয়েন্সকে ইমার্স করে দেয় স্টোরিতে, তবে কিছু জায়গায় পেসিং একটু স্লো লাগতে পারে সাধারণ অডিয়েন্সের জন্য। এবার আসা যাক মুভির সবচেয়ে ইমপ্রেসিভ দিক, তার ভিজুয়াল এফেক্টসে। বন্ধুরা, বলতে দ্বিধা নেই, ইগা 2 সেটি স্ট্যান্ডার্ড করেছে, যা বলিউড বা হলিউডের অনেক বড় বাজেটের মুভিকেও টক্কর দেয়। বিশেষ করে নানির অ্যানিমেশন এবার আরও বেশি রিয়ালিস্টিক হয়েছে। আমরা দেখি কিভাবে নানি তার স্পেশাল এবিলিটিস ইউজ করে একদল আর্মড গার্ডসকে আউটস্মার্ট করছে। পার্টিকেল এফেক্টস এবং ফিজিক্স সিমুলেশন সত্যিই মাইন্ড ব্লোয়িং। ব্যাকগ্রাউন্ড স্কোরও পারফেক্টলি ম্যাচ করেছে প্রতিটি ইমোশনকে। সিনেমাটোগ্রাফির কথা বললে আর রাথানামিলুয়ের ক্যামেরা ওয়ার্ক প্রেইজ না করে পারছি না। বিশেষ করে ক্লাইম্যাক্স সিকোয়েন্সের যে ট্র্যাকিং শটস ব্যবহার করা হয়েছে তা পিওর ভিজুয়াল পোয়েট্রি। এবার আসা যাক পারফরমেন্সে। যদিও নানি একটি সিজিআই ক্যারেক্টার, তবুও তার অভিনয় ক্রেডিট গোজ টু অ্যানিমেশন টিমের, কিন্তু হিউম্যান অ্যাক্টরসদের পারফরমেন্স ইকুয়ালি ইমপ্রেসিভ। সুদীপ ক্যারেক্টারে তার ইউজুয়াল চার্ম নিয়ে হাজির হয়েছে। বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে তার পারফরমেন্স দেখে মনে হবে ওয়াই হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড অ্যাক্টর্স ইন ইন্ডিয়ান সিনেমা। নতুন এডিশন হিসেবে নয়নতারা অসাধারণ কাজ করেছে ডক্টর সারার চরিত্রে। তার স্ক্রিন প্রেজেন্স এবং ডায়লগ ডেলিভারি মুভির অনেক সিনকে এলিভেট করেছে। ভিলেন হিসেবে রাহুল দেব ঠিক রাইট অ্যামাউন্ট অফ মেনেস এবং ম্যাডনেস মিক্স করেছেন। এবার আসি সবচেয়ে ওয়েটেড অংশে, ক্লাইম্যাক্সে। বন্ধুরা, ওয়ার্নিং দিয়ে রাখি, এই ক্লাইম্যাক্স আপনাকে এজ অফ দ্য সিটে বসিয়ে রাখবে। প্রায় ২৫ মিনিটের এই সিকোয়েন্স হল পিওর সিনেম্যাটিক ব্রিলিয়েন্স। এখানে আমরা দেখব ফাইনাল কনফ্রন্টেশন বিটুইন নানি এবং তার আর্চ এনিমি। টুইস্ট এবং টার্নসের কোনো শেষ নেই। স্পেশাল এফেক্টসের পাশাপাশি ইমোশনাল ওয়েটও এই ক্লাইম্যাক্সকে আনফরগেটেবল করে তুলেছে। ফাইনাল ভার্ডিক্ট হিসেবে বলবো, ইগা 2 হল এক রেয়ার সিকুয়েল যা অরিজিনালকে সারপ্রাইজ করেছে। যদিও কিছু মাইনার ফ্লজ আছে স্ক্রিন প্লেতে, কিন্তু ওভারঅল প্যাকেজ হিসেবে এটি মাস্ট ওয়াচ। আমি পার্সোনালি দিচ্ছি 4.5 স্টারস। তো বন্ধুরা, ইগা 2 নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। মুভি সম্পর্কে আপনাদের মতামত জানতে উৎসুক। কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।